ওখানে ডালা দিয়ে একটু গিয়েছিলাম মাকে দর্শন করে, আর মাকে দর্শন করে সোজা বাড়ি চলে এসেছি, কারণ মেয়েকে নিয়ে যাব বলে। আর তখন ডালা দিতে গিয়েছিলাম, তখন মেয়েকে নিয়ে যাইনি, মেয়েকে বলে গিয়েছিলাম সন্ধ্যাবেলাতে নিয়ে যাব, তো তার জন্য ওকে নিতেই বাড়ি এসেছি। দুপুরবেলাতে আমি নিয়ে যাইনি, কারণ দুপুরবেলাতে দেখবার কিছুই থাকে না, বাট ডালাটা দিই আর বাড়ি চলে আসি। তো তার জন্য ওকে আমি দুপুরবেলাতে নিয়ে যাইনি, ওকে বলেছি যে সন্ধ্যাবেলাতে বিশাল মেলা বসে আর সন্ধ্যাবেলাতেই ঠাকুর ঘোরানো হয়, তো সেই টাইমটাই আমি তোকে নিয়ে যাব। ও বলল, মা আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও, আমি তাহলে সন্ধ্যাবেলাতেই যাব। আর সন্ধ্যাবেলাতেই খুব মজা হয়, খুব আনন্দ হয়, কারণ বিশাল লেভেলের বাজি ফাটে, খুবই আনন্দ করি আমরা। আর প্রত্যেক বছর আমি এই পুজোটা দেখতে আসি, এখানে সেই লেভেলের বাজি ফাটে আর দেখতে খুবই ভালো হয়। আমি তো প্রত্যেক বছরটাই আসি দিদি জিজুর সাথে, আর মাও অবশ্যই আসতো, কারণ মায়ের যেহেতু হাত ভেঙে গিয়েছে, তো তার জন্য মা আসতে পারেনি, মাকে বললাম যেতে। আর এখানকার বাজিগুলো সেই লেভেলের হয়, বাচ্চারা এইরকম ধরনের বাজি দেখতে খুবই ভালোবাসে, তো তার জন্য মেয়েকে নিয়ে এসেছি। আর রাতও প্রায় অনেকটা হয়ে গেছে, আমি বললাম যে ঠাকুরটা ঢুকে গেলে তো তারপরে এই বাজিগুলো দেয়, তো তার আগে এগুলো দেয় না, যেহেতু মা পাড়ায় পাড়ায় ঘুরে আসে, মা প্যান্ডেলে ঢুকে গেলে তারপরে এই সমস্ত বাজিগুলো ফাটে। আর রাতও তখন অনেকটাই হয়ে যায়, তো তার জন্য ওরা বলল যে আর একটু ওয়েট করে যা, একসাথে যাব, যেহেতু এই বাজিটা দেখে নি। আর সেই লেভেলের ভিড় হয়, এত সুন্দর জাঁকজমক, এত ব্যাপক ধারণার বাইরে। আর এখানে একটা নিয়ম আছে যে মা যেই পথ দিয়ে যায় আর মা সেই পথ দিয়ে ফেরে না, এখানকার নিয়ম এটা। আর মা খুবই জাগ্রত, এমন কেউ নেই যে এই মাকে ডেকে সে ডাকে সাড়া পায়নি। আমার মেয়ে তো বলছে, মা খুবই ভালো লাগছে আর আমি ঠাকুরটা দেখতে যাব। আমি তখন বললাম যে এতটা ভিড় হয়েছে, এখান থেকে যাওয়াটা একদম অসম্ভব ব্যাপার, কারণ বিশাল লেভেলের ভিড় হয়ে গেছে। আর এই সাইডটাতে গলে যাওয়া বাচ্চা নিয়ে একদম সম্ভব না, এত ভিড়। আমি ওকে বারবার বললাম পুকুর পাড়েতে আমরা বসিয়া, এখান থেকেই তো ঠাকুরটা যাবে, একেবারে দেখে নেব, আর জাস্ট প্যান্ডেলে যখন ঢুকবে তখন এই সাইড থেকে গিয়ে দেখে আসবো। তো ওরা বললো, মা ঠিক আছে, কারণ যেহেতু বাজি ফাটছে বিশাল লেভেলের, বাচ্চা কাচ্চা দেখতেও ভালো লাগছে, তো প্রথমে বায়না করছিল একটু ঠাকুরটার সামনে যাওয়ার জন্য। তো আমি বললাম ঠিক আছে দাঁড়া, আমি যদি সামনে যাই ভিডিও করে আনি অবশ্যই তোদের দেখাবো, কারণ তোদেরকে নিয়ে যাব না, এত ভিড় হয়েছে তোরা পুরো চিড়ে চ্যাপ্টা হয়ে যাবি। আমি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে এই ভিড়টাকে ঠেলে আমি কি করে মায়ের কাছে যাব, কিন্তু আমাকে মায়ের কাছে যেতেই হবে, আর সামনে থেকে মায়ের দর্শন আমাকে করতেই হবে। আর গয়না পরার সময় তো আমি অবশ্যই গিয়েছিলাম, তখনও মাকে দেখেছি, বাট তবুও যেন আমার মন ভরছে না। এই মায়ের কথা বললে আমার গা তো পুরো কাঁটা দিয়ে ওঠে, এতটাই জাগ্রত মা। তো আমি এত ভিড় ঠেলে আমি মায়ের কাছে যাব, আর অবশ্যই আমি মার ফটো তুলে আমি তোদের জন্য আনবো, তোরা এখানে বস। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যেতে পারবো তো, কারণ পাশেই পুকুর, না পড়ে যাই, দুদিকেই পুকুর, মাঝখানে রাস্তা, আর সবাই যাচ্ছে, বেশিরভাগ ছেলেরা, কোনো একটাও মেয়ে নেই যে সামনে থেকে গিয়ে ফটো তুলছে বা মাকে দেখছে, সবটাই ছেলেরা, মেয়েদের নেই। আমি তো ভাবছি যে না আমি যাব, আমাকে যেতেই হবে। ওই সাইডটা থেকে গেলে মাকে নাও দেখতে পারি, বাট এই সাইডটা থেকে আমি মাকে গিয়ে দেখেই আসবো। তো দিদি বারবার করে বলছে যাওয়ার দরকার নেই, সেই লেভেলের যেখানে ভিড় হয়েছে, তুই যখন মন্দিরে মা বসানো হবে তখন গিয়ে নয় ছবি তুলে আনিস কোনে, আমার সাথে চল। আমি বললাম, না আমি এই ভিড় ঠেলেই মায়ের কাছে যাব, মাকে সামনে থেকে প্রণাম করে আসব, আর মায়ের ছবি তুলে আনবো, তোরা এখানে বস, জাস্ট 2 মিনিট দিবি, আমি মায়ের কাছে যাবো আর সাথে সাথেই চলে আসবো। এতটা ভিড় ঠেলে ঠেলে যেতে তো আমার তো জল পিপাসা পেয়ে গেছে, আমি তবুও বলছি যে না আমি যাব। তো মায়ের পিছন দিকটা চলে এসেছি, বাট আর একটুখানি যেতে হবে মায়ের সামনের দিকটা, এত ভিড় হয়েছে ধারণার বাইরে। আমি তো এখান থেকে ওখানে গলতে পারছি না, সেই লেভেলের ভিড়। আর ছেলেরা তো সেরকমভাবে নাচছে, একটু যাওয়া মানে একটু এপার থেকে ওপার হলে তোমাকে ধাক্কা মেরে দেবে, এত লেভেলের ভিড় হয়েছে। তো দেখো তারপরেও আমি এত ভিড় ঠেলেও আমি মায়ের কাছে এসেছি, অনেক গুঁতো খেয়েছি, অনেক হুড়োহুড়ি, অনেক ঠেলাঠেলি করে শেষ পর্যন্ত মায়ের কাছে পৌঁছেছি। কারণ এত মানে ভালো লাগে মাকে সামনে থেকে দেখে, যেন আমার মনে একটা যেন শান্তি আসে যে আমি কি দেখছি, মায়ের কাছ থেকে তো আমার যেতে ইচ্ছা হচ্ছে না। তো সবাই আমাকে বলছে এখানে সবাই ছেলে, মেয়েরা নেই, কোনো মেয়েই নেই, তুমি এই ভিড়ের মধ্যে কি করতে এসছো এখানে? আমি বললাম মাকে দর্শন করতে এসেছি। বলছি এই ভিড় ঠেলে তুমি এসছো? আমি বললাম হ্যাঁ এই ভিড় ঠেলেই আমি এসেছি। তো তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে এসেছি, যেহেতু মায়ের দর্শন করা হয়ে গেছে, তো তার জন্য। আর এসে এদিকে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম, আর জলটা পিপাসা পেয়েছিল বলে, তো তার জন্য একটু আইসক্রিমও খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো এপার থেকে না ঘুরে আমরা আস্তে আস্তে মা ঠিক প্যান্ডেলে পৌঁছে গিয়েছে, আর রাতও অনেকটা হয়ে গিয়েছে। আর বারবার করে মেয়েদেরকে বলছি চল বাড়ি চল, ওরা তো বাজি দেখার জন্য বসে রয়েছে, কারণ এত সুন্দর বাজি এখানে প্রত্যেক বছর করে, মানে দেখে শেষ করতে পারবে না, এত বাজি প্রত্যেক বছর। সেই রাত
মানে সারাদিন সারা রাত এরাই বাজি ফাটায়, এত ব্যাপক করে। এই বাজিগুলো দেখবার জন্যই বাচ্চা কাচ্চারা বসে রয়েছে। আমি বললাম, "চল আবার তো কাল সকালে আসতে হবে।" কারণ যেহেতু ডালা দেবে, সেই দিতে, দিতে অনেকটাই বেলা হয়ে যায়। বাট তবুও তো আমাকে ডালা আনতে আসতে হবে। আবার বিসর্জন আছে, তখন আসবি। চল। ওরা বলছে, "না মা, এখন ঠাকুরটা প্যান্ডেলে বসে যাক, আমরা ভালোভাবে দেখি, বাজিগুলো দেখি। তারপরে তো আমরা বাড়ি যাবো।" আর এদিকে তো বাড়ি থেকে বারবার ফোন আসছে, কারণ রাতটা যেহেতু অনেক হয়ে গেছে, তেমন লোক নেই, আমরা কজন মাত্র বাড়ি যাব। আর আমাদের ওই রাস্তাটা পুরো ফাঁকা, তো তার জন্য। আর এই দিকটাতে দেখো, মা না ঢুকতে ঢুকতে এখানে বরণ করার জন্য সব রেডি হয়ে গিয়েছে। হলুদ লাল পাড় শাড়ি আর সাথে লাল ব্লাউজ, সবাই সব মহিলারা পরে রয়েছে, কারণ এখানকার এরাই মাকে বরণ করে। তো এরা বরণ করা হয়ে গেলে তারপরে আমি মাকে ছবি তুলে তারপরে আমরা যাব। তো বাচ্চা কাচ্চাকে বসিয়ে দিয়ে এসেছি, কারণ ওখানে ওরা বাজি দেখছে। আর আমি গিয়েছিলাম মায়ের ছবি তুলতে আর মাকে সামনাসামনিভাবে দেখতে আরেকবার। যেহেতু বাড়ি চলে যাব, তো তার জন্য ভাবলাম মাকে আরেকবার সামনে থেকে দেখে আসি। আর বাচ্চাগুলো বাজি দেখতে ভালোবাসে বলে, তো তার জন্য বাজির কাজে বসিয়ে দিয়ে গেছিলাম। আমার সাথে দিদি ছিল। আর এদিকটায় এসে দেখি এই বাজির মানে আগুনে প্যান্ডেলটা পুরো আগুন ধরে গিয়েছে, দাউ দাউ করে জ্বলছে মাথাতে। লাস্টে দমকল ছিল, দমকল আসতে আবার মানে জল দিতে তারপরে বন্ধ হলো। ২-৩ বার প্রায় প্যান্ডেলে মানে আগুন লেগে গিয়েছিল। আমরা তো সব ভয় পাচ্ছিলাম যে কী হবে, কী হবে? তো সবাই বলছে, "না, না, এতটাই বাজি ফাটে, প্রত্যেক বছরই এরকমভাবে প্যান্ডেলে হচ্ছে কি তোমার আগুন ধরে যায়। বাট মায়ের কোনো ক্ষতি হয় না বা কোনো দিক থেকে কিছু হয় না, ওপর থেকেই জাস্ট আগুনটা ধরে।" আমার তো বাড়ি আসতে ইচ্ছা হচ্ছে না, বাট মাঠঘাট আর এদিকটা দেখো প্যান্ডেলের ভেতরটা পুরোটাই ফাঁকা হয়ে গিয়েছে, কারণ রাতটা তখন অনেক হয়ে গেছে। তেমন খুব একটা ভিড় ছিল না তো। বারবার করে বাচ্চাগুলোকে বলছি, "চল, এই রাস্তায় হেঁটে যেতে হবে।" আর আমরা এই কজন মিলে, তেমনটা কেউ নেই, তাড়াতাড়ি বাড়ি চল।